এইচএসসি স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ইন্টিগ্রেশন পড়েছো এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমাদের টিউটর বা টিচাররা একটা ফর্মুলা পড়াইছিল, খুবই পরিচিত একটা ফর্মুলা। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে এফ অফ এক্স যদি নিচে থাকে এবং তার ডিফারেন্সিয়েশন যদি উপরে দেওয়া থাকে, তবে চট করে অ্যান্সার হয়ে যায় লন এফ অফ এক্স। কিন্তু কেন হয় এটা? এটা কি কখনো দেখেছো? তাহলে ভিডিওটা দেখো, শিখতে পারবো ভালো কিছু। দেখো, এটাকে আমরা আজকে এই জিনিসটাকে প্রমাণ করে এটা নিয়ে আসবো কেন হয় এটা। হ্যাঁ, ছোট্ট একটা জিনিস। দেখো, এটা প্রমাণ করার ক্ষেত্রে ধরে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু জেড। তাহলে এফ অফ এক্স এর যদি ডিফারেন্সিয়েশন করো বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করবা, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা? যা যা ধরে নিয়েছো, নট যাকে ধরে নিয়েছো। কাকে ধরে নিয়েছো এখানে? এফ অফ এক্স কে ধরে নিয়েছো। কি ধরে নিয়েছো? জেড। যেটা ধরে নিয়েছো সেখানের যে চলক, তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো। তাহলে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা? ডি ডি জেড অফ এফ অফ এক্স। তাহলে কি জেড কে ডি জেড ডি জেড, তাহলে কি এটা 1 হয়ে যাবে, 1। এখন দেখো, তাহলে এফ অফ এক্স এখানে কি? এখানে ভেরিয়েবল হচ্ছে এফ অফ এক্স, এক্স ভেরিয়েবল, আর এখানে ভেরিয়েবল হচ্ছে জেড। তাহলে তো গরমিল লেগে গেল। তাহলে জাস্ট ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি হবে? ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে এফ অফ এক্স হবে। তাহলে এই এক্স কেও তো ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? পার্শিয়াল ডেরিভেটিভ এক্স কেও ডিফারেন্সিয়েশন করলাম, ইকুয়াল টু, তাহলে এটাও 1 হলো। তাহলে এখান থেকে দেখো তো আমাদের এখানে আছে কি? ডিফারেন্সিয়েশন, তার সাথে আছে হচ্ছে ডিএক্স। তাহলে এখন এই বিষয়টাকে রেখে দাও, তার মানে কি এই বিষয়টাকে রেখে দাও। ওকে, ভালো কথা, রেখে দিলাম। তাহলে এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ডি জেড। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন কি করবা? এগুলো এখানে ইনপুট দাও। তাহলে এফ প্রাইম এক্স ডিএক্স, তাহলে কি হবে? এই টোটালের ভ্যালু বসাতে পারি আমরা ডি জেড ডিভাইডেড বাই নিচে হলো জেড। তাহলে কি দাঁড়াইলো? 1 ডিভাইডেড বাই জেড ডিজেড। এখন তোমরা তো এটা অবশ্যই জানার কথা, এটা না জানা হয় যে ওই 1 ডিভাইডেড বাই এক্স কে যদি ইন্টিগ্রেশন করে তাহলে হয় লন এক্স, বিকজ লন এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে হয় 1 বাই এক্স। অনেক সময় টিচাররা বলে থাকে যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একে অপরের বিপরীত বলা চলে। তো সেই সুবাদেও তুমি মনে রাখতে পারো যে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু হয় 1 বাই এক্স, সো 1 বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে লন এক্স। সো তাহলে এটার অ্যান্সার হবে লন জেড প্লাস সি। তাহলে দেখো এখানে সি কেন আসলো, এটা আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব। তাহলে এটা হলো আলটিমেটলি লন জেড। বলতে কি জেড তো তুমি এখানে তো দেওয়া নাই, তুমি ধরে নিয়েছো, তাহলে জেড এর ভ্যালুটা বসে দিলে এটা হবে এই যে এফ অফ এক্স প্লাস এই, এটাই এটাই তার প্রমাণ। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবং এভাবে একটু প্রমাণ করে মাথায় রাখবে, বুঝছো? হাফেজ হয়ে না ফেলে, হাফেজ হলে কিছুই করতে পারবো না। আচ্ছা, দেন তাহলে আমরা এই প্রমাণটাও দেখবো যে কি হয়। রুটের ভিতরে যদি এফ অফ এক্স একটা ফাংশন থাকে এবং এই ফাংশনটার ডেরিভেটিভ উপরে দেওয়া থাকে, লবে দেওয়া থাকে, তবে অ্যান্সার হয় 2√অফ এটা। কেন হয় এটা? ওই সেক্ষেত্রে সিমিলার জিনিস একটা বিষয় খেয়াল করবা ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে, যার ডিফারেন্সিয়েশন দেওয়া থাকবে, কার ডিফারেন্সিয়েশন দেওয়া আছে? এফ অফ এক্স, তাকেই কিছু একটা ধরে নিবে। ক্লিয়ার? তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে নাও। কার সাপেক্ষে ডেরিভেটিভ করবা? কিছুক্ষণ আগে বললাম, যেটা ধরে নিয়েছো সেখানে যে ভেরিয়েবল। যেমন তুমি এমন হতে পারতো যে অন্য কিছু ধরতে পারতাম, সেক্ষেত্রে ওইটার সাপেক্ষেই ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে যদি ডিফারেন্সিয়েশন করতে, তাহলে কি হবে? এফ অফ এক্স, তাহলে এক্স কেও করতে হবে না পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই ডিজেড ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে? ডিএক্স 1 হবে। তাহলে এখন দেখো আছে কি? এফ অফ এক্স ডিএক্সটা আছে না এখানে, তাহলে এফ অফ এক্স, এই সরি, এটা ডেরিভেটিভ আর ডিএক্স আছে, তাহলে এটাকে রেখে দাও আর ডিজেড এখানে রেখে দাও। তাহলে এখন ওইখানে ভ্যালুগুলো বসাই দাও। তাহলে ইন্টিগ্রেশন অফ, তাহলে এই টোটালটার পরিবর্তে বসাইতে পারে ডি জেড √অফ জেড। আচ্ছা। তাহলে এখন দেখো এটাকে আমরা কি করতে পারি? এটাকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার হাফ, তাই না? ডিজেড। তাহলে এটাকে লিখতে পারি জেড টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে দেখো জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, দ্যাট মিনস পাওয়ারকে ইন্টিগ্রেশন নিয়ম কি?
পাওয়ার ১ বেড়ে যায়। পাওয়ার ১ বেড়ে যায়। যেটা উপরে বাড়লো সেটা নিচে বসাই দাও। প্লাস। তাহলে এটাকে একটু মডিফাই করার চেষ্টা করো কি আসে। দেখো তাইলে আসতেছে হচ্ছে উপরে কি জেড। তাহলে যদি লসাগু করে দাও তাহলে কি আসবে 2 2 মাইনাস 1 তাহলে এখানে আসবে হচ্ছে প্লাস 2 দ্যাট মিন্স আলটিমেটলি কত আসলো 1 ডিভাইড বাই 2 তাহলে এটা হবে হাফ নিচেও হাফ হবে প্লাস সি তাহলে আলটিমেটলি দেখো তো এই হাফটা উল্টাই দিলে কি 2 হয়ে যাবে এবং পাওয়ার হাফ মানে কি রুট লেখা যায় না এই যে রুট জেড প্লাস সি এজন্য এটাকে লেখা হয়তো 2 রুট ওভার অফ জেড বলতে কি এফ অফ এক্স তুমি ধরে নিয়েছো প্লাস এটাই হচ্ছে দেখো একটা ইন্টারেস্টিং বিষয় প্রমাণ করে ফেললাম ঠিক আছে এভাবে একটু প্রমাণ করে একটু চারিদিকে আশেপাশে তাকিয়ে ভালো করে প্রমাণ সহ পড়াশোনা করার চেষ্টা করবা ওকে আল্লাহ হাফেজ